নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি কাচকি মাছের চচ্চড়ি। দেখুন কাচকি মাছের চচ্চড়িটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর এবার মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে রেডি করব। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছে। এবার এই পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 5 থেকে 6 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব আর একটা হাতা দিয়ে সরষের তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছ। লো মিডিয়াম আছে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। এবার তুলে নিচ্ছে। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। 3 থেকে 4 চামচ তেলটা আবারও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকে এভাবে করে লম্বা করে কেটে নিয়েছিলাম। একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম আর এটাকে এভাবে করে কেটে নিয়েছি। বেগুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর বেগুনটাকে একটু কিছুক্ষণ সময় দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভালো করে ভেজে নিয়েছে। এবার তুলে নিচ্ছে। দুই থেকে 3 চামচ আবারও আমি তেলটা ব্যবহার করলাম। প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে।
আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু এখনই ভালো করে ভেজে নিতে হবে। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। আদাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে। মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে সামান্য একটু জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু। বেগুন আলুটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। বেগুন আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। দেড় কাপের মতো জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে নিচ্ছে। আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে আবারও রান্না করে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে।
এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। কাচকি মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কাচকি মাছের চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।